পশ্চিম মেদিনীপুর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হুড খোলা গাড়িতে চেপে জেলা শাসকের দপ্তরে যান মনোনয়ন জমা করতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কেশপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা এবং শালবনী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতো দুজনেই বৃহস্পতিবার মেদিনীপুর সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনীত পেশ করেন। গ্রামের মানুষ বলছে বিজেপিকে হারাবে, এটা মানুষের সিদ্ধান্ত। মানুষ বলছে 2026 আবার আসছে তৃণমূল, বিজেপি এবার নির্মূল। প্রচার তো তুঙ্গে শুরু হয়ে গেছে। 15 আমরা পার্টি সিলেকশন করতে পারে তার আগে থেকে আমরা প্রচার শুরু করে দিয়েছি। প্রচারে মানুষের রেসপন্স তৃণমূলেই, তৃণমূলময় বাংলা এবং বিজেপিকে এমন হারানোর সিদ্ধান্ত, এটা মানুষের সিদ্ধান্ত। দুজনেই জানিয়েছেন এলাকায় দীর্ঘদিন ধরে তারা যে সমস্ত উন্নয়নের কাজ করেছেন তাতে মানুষ খুব খুশি। তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা মনোনয়ন জমা দেওয়ার দিনে কার্যত আত্মবিশ্বাসের সূচনা গেল তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর গলায়। আমার সব কর্মকর্তারা আছেন যারা কারিগর, কেশপুরে 1 লাখে যেতে, 1 লাখ 3-এ যেতে, ধারাবাহিক ভাবে যেতে, কখনো হারে না। এই 15 বছর একটা নির্বাচনে সব বিরোধী ছিল। যারা কারিগর তারাই আছেন, তারাই বলতে পারবেন আগামী দিনে আমরা বাংলার কোন স্থানে থাকবো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।